হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফটার ইফেক্টের কিছু ইফেক্ট কিভাবে প্রিমিয়ার প্রোতে ক্রিয়েট করা যায়, যেমন গ্লো ইফেক্ট, সিসি লাইট সোয়াইপ, ভিডিও রাউন্ড, ইটিসি। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গ্লো ইফেক্ট, প্রথমে আমরা একটি টেক্সট নেব, তার উপর ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমরা কালারটাকে ব্ল্যাক আছে হোয়াইট করে দেব, অপাসিটি 100 করব, ডিসটেন্স করব 0, সফটনেস করব হচ্ছিল আমরা 10। 2 নাম্বার ডুপ্লিকেট করব, কপি করে পেস্ট করে অপাসিটি দেব হচ্ছিল 50, সফটনেস দেব 50। আমরা আবার সেটাকে ডুপ্লিকেট করব, কপি করে পেস্ট, সফটনেস করব 100, তারপর আবার কপি করে পেস্ট, এটাকে আমরা সফটনেস করব 200। আপনারা আপনাদের মতো করে ইফেক্টটি তৈরি করতে পারেন। তারপর এটার উপরে আমরা আরেকটি ইফেক্ট দেব, সেটার নাম হচ্ছে টিন্ট, টিন্ট ইফেক্ট দিয়ে আমরা এবার হচ্ছে নিজেদের মতন কালারটা করে নেব। এখন আমরা চাইলে যে কোনো একটা কালার দিতে পারবো, রেড, ডার্ক রেড। আবার চাইলে আপনারা যে সেই শ্যাডোটা পড়ছে সেই শ্যাডোটার কালারও চেঞ্জ করতে পারবেন। এভাবে হচ্ছিল আপনারা এটাকে সেভ করে রাখতে পারবেন। টিন্ট, ড্রপ শ্যাডো যতগুলো দিয়েছি আমরা সব ধরে আপনারা রাইট ক্লিক করে সেভ প্রিসেট করে রাখতে পারেন। সিসি লাইট সোয়াইপ, আমরা একটি টেক্সট নেব, টেক্সটের ওপর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দেব। এখানে আমরা ইফেক্টে গিয়ে সার্চ দিব ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এই ইফেক্টটা টেক্সটের উপরে দেব। টেক্সটের উপরে দিয়ে আমরা ব্রাইটনেসটাকে দেব 75, কন্ট্রাস্টটা করব 40। এর উপরে আরেকটি ইফেক্ট দেব, সেটার নাম হচ্ছিল রেবল আলফা। এই ইফেক্টটাকে টেক্সটের উপরে দেব। এইচটাকে দেব 5.00, তারপর হচ্ছে লাইট অ্যাঙ্গেল আমরা দেব -60, ইন্টারসিটি 0.40। এখন আমরা এই দুইটাকে মাস্ক করব। মাস্কটা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমরা ব্রাইটনেসটাকে মাস্ক করব। ব্রাইটনেসটাকে হালকা একটু অ্যাঙ্গেলে নিয়ে আসবো, তারপর সেটাকে ছোট করব, মানে চিকন করব আর কি। মাস্কটাকে একটু দূরে নিয়ে যাব। এখন হচ্ছে মাস্ক পাথ অ্যানিমেশন করব, এখান থেকে শুরু করে এখানে শেষ হবে। তার মানে এখানে আরেকটা ক্লিক করে আমরা মাস্কটাকে অ্যানিমেশন করে ফেললাম। এখন হয়ে গেল আমাদের সিসি লাইট সোয়াইপ। এখন হচ্ছে আমরা ব্রাইটনেসটাকে মাস্ক করলাম, এই মাস্কটাকেই কপি করে যে আলফা আছে আলফাতে পেস্ট করে দেব। এবার হচ্ছে আমাদের ব্রাইটনেসের সাথে একটা ইফেক্ট যাবে, সেটা হচ্ছে বেভেল টাইপের, মানে 3D ভাব নিয়ে যাবে। তো ঢেউ আছে যে লাইটটার সাথে সেটা আসবে। কিন্তু ওয়েট, এখানে একটি কথা আছে, বেভেল আলফা কিন্তু আপডেট ভার্সনগুলোতে নেই। আমি প্রিমিয়ার প্রো 21 ইউজ করছি, তার জন্য আছে। আপনারা চাইলে এটাকে আপনারা প্রিসেট হিসাবে আপডেট ভার্সনে ইউজ করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে এই যে বেভেল আর ব্রাইটনেসটাকে এখানে দিল সেভ প্রিসেট, আপনারা নাম দিবেন, সোয়াইপ দিয়ে আপনারা সার্চ দিবেন, এই হচ্ছে সোয়াইপ। এখান থেকে এক্সপোর্ট দিয়ে যে কোনো একটা জায়গা দিবেন, তারপরে এখান থেকে আবার আপডেট ভার্সনে ইনপুট করে দিবেন, তাহলে আপনাদের সব সমস্যার সমাধান। এখন আমরা ভিডিও রাউন্ড ইফেক্টটা তৈরি করব। ফার্স্টে আমরা একটা ভিডিওর উপরে আমরা ইফেক্ট দেব, এই যেটা আছে এই ইফেক্টটাকে দেব, এই যে এইচ টাইপ, এটাকে দেব হচ্ছে কাট। তারপর হচ্ছে বর্ডার যেটা আছে এটা আপনাদের ভিডিও অনুযায়ী দিবেন, যতটা লাগে ততটা। আমি একটা 200 দিলাম। তারপর হচ্ছে বর্ডারটাকে আমরা 10 করে দেব। ইনফ্লুয়েন্স এটাকে আমরা 0 করে দেব। এখন রাউন্ডটা আপনারা আপনাদের মতন করে দিবেন, যতটা লাগে এটা আপনাদের অনুযায়ী দিবেন। আমি হালকা দেই, তাই আমি 100 বা 150 দিলাম। এই হয়ে গেল আমাদের ভিডিও রাউন্ড। আপনার ছেলেটা অ্যানিমেশনও করতে পারেন, বড় থেকে ছোট হলো, ছোট থেকে বড় হলো। কারণ এইটাকে আবার আরেকরকমভাবে করা যায়, সেটা হচ্ছে শেপ লেয়ার দিয়ে। আপনারা ফার্স্টে একটা ভিডিও নেবেন, এই ভিডিওটাকে নিয়ে তার উপরে একটা শেপ আঁকবেন, শেপটা করে এখান থেকে শেপ নেবেন, শেপ নিয়ে শেপটাকে ভিডিওর উপরে দেবেন। আর ভিডিওতে একটা ইফেক্ট দিবেন, সেটা হচ্ছিল ট্রাক ম্যাট। ট্রাক ম্যাটটাকে ভিডিওর উপরে দিয়ে ম্যাটটাকে আছে
এটাকে আপনারা ভিডিও লেয়ার থ্রিতে দেবেন, মানে হচ্ছিল ভিডিওর উপরে যে শেপটা আছে সেটাকে দেবেন। এই দিলাম, এই যে আমরা শেপে পড়ে গেছে ভিডিওটা। তার নিচে যদি আবার যদি উপরে যে গ্রাফিক্সটা আছে এটাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে এটা শেপে গিয়ে আমরা ফিলটাকে উঠাই দেব, স্টোরটাকে টিক করে দেব। তখন হচ্ছে স্টোরটা আমরা যত বাড়াবো তখন ভিডিওর সাথে সাথে এটাও হবে। আমি এটা ওল্ড ভার্সন করতেছি দেখে আমি রাউন্ডটা পারতেছি না করতে, করা যাবে কিন্তু লেন্দি অপশনে যাচ্ছি না, কেন যারা আপডেট ভার্সন ইউজ করে তাদের এখানেই রাউন্ডটা আছে, ইজিলি আপনারা করে নিতে পারবেন। আপনারা অনেকে বলতে পারেন যে আমি এই টেক্সটটাকে কালার করলাম কীভাবে, অনেকে বলবেন যে হচ্ছে র্যাম্প দিয়ে আমরা কালার করেছি, কিন্তু না, আমরা হচ্ছিল এখানে গিয়ে যে টেক্সটে গিয়ে ফিলে যাব, ফিলে গিয়ে আমরা এখানে যে আমাদের এখানে সলিড থাকলে সলিডই থাকে, আমরা হচ্ছিল লাইন, তারপরে রিডাইল, গ্রেডিং, আমরা যে কোনো একটা গ্রেডিং ক্লিক করে আমরা হচ্ছিল এবং কালার করতে পারি। তখন হচ্ছে এগুলো চলে বেশি, তাই আমি আপনাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করলাম। ধন্যবাদ। আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, এবং সহজ টিপস নিয়ে আমি অবশ্যই আপনাদের মাঝে সবসময় আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।